লাগাতার একটানা 24তম দিনও গ্রাম পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে মানববন্ধন, সেই মানববন্ধনে তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের একটাই দাবি, তারা ঘরে ফিরবে না। তাদের ঘর বাড়ি জাহাজে এখানে রাস্তায় প্রেস ক্লাবের সামনে তারা 24তম দিনও তারা এখানে বসে আছেন। তো আজকে যারা পরিসরে প্রতিদিনের মতো তুলনা, মানে দিন দিন তাদের দিন যত যাচ্ছে তত তাদের যে জনসমাবেশ পরিণত হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। তাদের একটাই দাবি, জাতীয়করণ চাই। তাদের এই জাতীয়করণের দাবিতে তারা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি দিয়ে যাচ্ছেন। আজ 24তম দিনও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে। তো আমরা এখন গ্রাম পুলিশ সদস্যের যে কমিটির সভাপতি, সেই সভাপতির সাথে কথা বলবো। সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে 24তম দিনে আমাদের যৌক্তিক দাবি, বেঁচে থাকার দাবি, প্রাণের দাবি, বাংলাদেশ সরকার কর্তৃক 2011 সালে গ্যাজেট, সেই গ্যাজেট বাস্তবায়নের জন্য আজকে 24 দিন নাগাদ এখানে বসে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই 24 দিনেও আমাদের দাবি দেওয়া সম্পর্কে আমাদের স্থানীয় সরকার থেকে শুরু করে সরকারি কোনো দপ্তর আমাদের দেখতে আসেনি, আমাদের খবর নিতে আসেনি। অথচ আমরা আজকের বাহিনী না, আমরা সেই মুঘল আমল থেকে গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জীবন শুরু। মুঘল আমল গিয়েছে, ব্রিটিশ আমল গিয়েছে, পাকিস্তান আমল গিয়েছে, বাংলাদেশে শুরু হয়েছে তাও 53 বছর। এরই মধ্যে বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে যেমন আজকে বাংলাদেশে এসেছে, ঠিক তেমনি গ্রাম পুলিশের নামও বিভিন্ন সময় বিভিন্ন নামে আমরা পরিচিত ছিলাম। নিগাবন, চৌকিদার, বর্তমানে আমরা গ্রাম পুলিশ। আমাদের নামের পরিবর্তন হলেও আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। আমরা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে কর্মরত, দিন রাত 24 ঘন্টা দায়িত্ব পালন করে থাকি। ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে যত কর্মকাণ্ড পরিচালিত হয়, সব কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। বিজিবি চাউল বিতরণ, বিজিএফ চাউল বিতরণ, বাল্য বিবাহ বন্ধকরণ, ইউনিয়ন পরিষদের যত ধরনের কাজ হয় সকল কাজ গ্রাম পুলিশ করে থাকে। বর্তমানে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম আদালত আইন চালু করেছেন। এই গ্রাম আদালতে অনেক ধরনের মামলা পরিচালনা হয়। এই গ্রাম আদালত চালু করার পরে উচ্চ আদালত থেকে মামলা প্রেরণ করা হয় গ্রাম আদালতে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই গ্রাম পুলিশ সদস্যরা। ইউনিয়ন পরিষদের সকল প্রকারের নোটিশ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সকল প্রকারের কাজ এই 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা করে থাকেন। কিন্তু তার বিনিময়ে সরকার আমাদেরকে 2011 সালে গ্যাজেট দিলে সেই গ্যাজেট মোতাবেক বেতন দিচ্ছে না। আমরা মানবতার জীবনযাপন করতে হচ্ছে। আপনারাই বলুন, 6,500 টাকা কারো বেতন হতে পারে? আপনাদের কাছে প্রশ্ন, দেশের যারা বিবেকবান মানুষ আছেন আপনারাই বলুন, বর্তমান সময়ে 6,500 টাকা এটা কি কোনো বেতন নির্ধারণ হতে পারে? গার্মেন্টস শ্রমিক যারা 8 ঘন্টা ডিউটি করে, সরকারি অন্যান্য দপ্তরের শ্রমিক, সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, তারা 20তম গ্রেডের অধিকারী। আর 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা দিন রাত 24 ঘন্টা ইউনিয়ন পরিষদে কর্মরত থাকে। রাত্রে পুলিশের সাথে আসামি ধরতে হয়, অথচ তাদের বেতন ধরা হয়েছে মাত্র 6,500 টাকা। আমরা 2011 সালের
গেজেট বাস্তবায়ন চাচ্ছে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন মেহনতি মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য। আমরা সেই অবহেলিতের কাতারে রয়ে গেছি। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 47 গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন, যা 1/1/76 প্রজ্ঞাপন পত্র জারি হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, তার মৃত্যুর কারণে, জাতির পিতার মৃত্যুর কারণে আমাদের ভাগ্যটা মাটি চাপা পড়ে যায়। স্বাধীনতার 53 বছরেও সেই জাতির পিতার প্রজ্ঞাপন পত্রটি বাস্তবায়ন হয়নি। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার 47 গ্রাম পুলিশের কথা চিন্তা করেন এবং তাদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দেন। 2009 সালে জাতীয়করণের প্রজ্ঞাপন বাংলাদেশ বর্তমানে আওয়ামী লীগ সরকারের দ্বারা প্রজ্ঞাপন পত্র জারি হয়। 2010 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাধ্যমে 47 গ্রাম পুলিশের জাতীয়করণের প্রজ্ঞাপন জারি হয়। 2011 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে 47 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের গ্যাজেট হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, 13 বছরেও সেই গ্যাজেট মোতাবেক আমরা বেতন পাচ্ছি না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী 47 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেঁচে থাকার প্রাণের দাবি জাতীয়করণ সেটা মেনে না নেবে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সাক্ষাৎ না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে যাব না। আমরা আগামী 27 তারিখে সাংবাদিক সম্মেলন করব। আপনাদের মাধ্যমে আমরা জানান দিচ্ছি আগামী 27 তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। অবগত আছেন এবং আপনারা সকলে কিন্তু জানেন সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তা নাম নিয়ে শুরু করতেছি। আপনারা সকলে অবগত আছেন এবং আপনারা সকলে জানেন আমরা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে 24 দিন যাবত চলে আমরা 7 দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি তো একটাই, জাতীয়করণ। আমরা সময়ের বাংলাদেশের জন্য বাঁচতে পারি সেই 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 সুযোগটুকু আমরা করতেছি। এবং আপনারা সকলে জানেন আমরা হচ্ছি সরকারি একটা বাহিনী। আমাদের তৃণমূল সরকারের যে একটা তৃণমূলের যে একটা সেবা আছে, সর্বসাধারণ মানুষের কাছে যে একটা সেবা আছে, সেই সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি। আমরা ইয়া থেকে জেট পর্যন্ত আমরা ডিউটি করে থাকি। মনে করি একটা বাচ্চা যদি জন্ম হয়, সেই বাচ্চাটার আমরা করে থাকি, তারপরে আমরা খুব পৌঁছে দিই। একটা মানুষ যদি মারা যায়, ডেথ সার্টিফিকেটটা, সেই ডেথ সার্টিফিকেটটা তার কাগজ অনুযায়ী তার হাতে আমরা পৌঁছে দিই। এবং একটা ইউনিয়ন পরিষদে যদি মনে করেন টিবিসি বিল দিতে হয়, বিজেপি বিল দিতে হয়, সেটাও কিন্তু আমরা দিয়ে থাকি। এবং একজন বিজেপি কার্ডধারী যদি আমাদের ইউনিয়ন পরিষদে না আসে, সেই কার্ডটা, সেই বিলটা আমাদের মাথায় করে বা আমাদের কান্দে করে তার ঘরে গিয়ে আমরা পৌঁছে দিতে আসি। একজন বয়স্ক ভাতার কার্ড ধরে, একটা বিধবা ভাতার কার্ড ধরে, এবং সমস্ত কিছু কিন্তু আমরা গ্রাম পুলিশ করে থাকি। একটা ইউনিয়ন, একটা ইউনিয়নকে স্মার্ট করতে গেলে সবার আগে প্রথমে সর্বপ্রথম গ্রাম পুলিশকে আপনার জাতীয়করণ করতে হবে। গ্রাম পুলিশকে আপনার অধিকার দিতে হবে, তাহলে স্মার্ট রূপে একটা ইউনিয়নকে স্মার্ট রূপে রূপান্তরিত করা সম্ভব। আর আজকে দুঃখের সাথে, আজকে কষ্টের সাথে আমাদের বলতে হয় 47 গ্রাম পুলিশ খুব কষ্ট করে আমরা আজকে জীবন মাস চলতেছে। আমাদের ছেলে মেয়ে মনে করেন আজকে ভালো স্কুলে পড়াশোনা করতে পারি না। আজকে মনে করেন আমি আমার আমি আমার ফ্যামিলির দিকে কোন দিক দিয়ে আমি শান্তি মতন থাকতে পারতেছি না। 6,500 টাকা বেতন, 3250 টাকা হচ্ছে সরকারি অংশ, আর 3250 টাকা হচ্ছে ইউনিয়ন অংশ। টোটালে 6,500 টাকা বেতন। সরকারি অংশ যদি 3250 টাকা আমরা ঠিক মতো মাসিক পাই, ইউনিয়ন অংশটা আমরা পাই না। তার মানে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কি 6,500 ব্যর্থতা কি আমাদের পুষে পুষে তাহলে এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কি আমাদের এই দেশের জাতির না এই দেশের সরকারের? ব্যর্থতা কার? ব্যর্থতা কার? আমরা কি ডিউটি করি না? কমিশনে ডিউটি করি না? আমরা এর থেকে যে পর্যন্ত ডিউটি করি না? আমরা একটা ইউনিয়নে, একটা ওয়ার্ডে সর্বোচ্চ ডিউটি করে থাকি। আমরা একটা ক্লিনার ম্যান, একটা ওয়াশম্যান, একটা সুইপার কিন্তু 2 গ্রেড পাই, এটা আমরা কেন পাবো না? আমরা কেন পাবো না? আমরা যে যুক্তির ভিত্তিতে আমরা কথাটা বলে থাকি, যুক্তির ভিত্তিতে যদি বলে তা আপনি আমাদেরকে জাতীয়করণ দেবেন। আমরা একটাই দাবি, আমাদের জাতীয়করণ। আমরা সর্বনিম্ন যে গেটটা আছে,
বিস্তম ক্ষেত্রে আছে, সেই বিস্তম ক্ষেত্রে আমরা পাইতেছি। আমরা পাইতেছি বলতে আমাদের অধিকার আমরা পাইতেছি, আমাদেরকে অধিকার দেন, আমরা বাঁচার মতন বাঁচতে দেন। আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের বউ বাচ্চা আছে, আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ প্রজন্মে কি হবে আমরা নিজেই জানি না। আমাদের কি হবে আমরা তো জানি না, আমাদের ছেলে মেয়েদের কি হবে ভবিষ্যতে আমরা নিজে জানি না। কারণ আমার উপর ডিপেন্ড করতেছে আমার ফ্যামিলি, আমার উপর ডিপেন্ড করতেছে আমার সংসার। আজকে যদি আমি আমি আমি- আজকে যদি আমি ভালোভাবে চলতে না পারি, আমার ছেলে মেয়েকে আমি মানুষ করবো কি 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 কিভাবে? আজকে মনে করেন এই বিশ্বের বিশ্বের মানচিত্রে আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, মানবতার মা, আমরা এই বাংলাদেশকে আজকে অনেক ডিজিটাল থেকে স্মার্ট রূপে রূপান্তরিত করেছে। এই বিশ্বের বুকে আজকে আপনার দ্বারাই মেট্রো রেল ধরে, পদ্মা সেতু ধরে, কর্ণফুলী ধরে সবকিছু আমরা হাত দিয়ে বাস্তবায়ন হয়েছে। তাই আমাদের 47,000 গ্রাম পুলিশের বাস্তবায়নটা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী মা, আপনি তো মানবতার মা, আপনার হাত দিয়ে আমরা 47,000 গ্রাম পুলিশের বাইকে উন্নয়ন চাই। আমাদের একটা দাবি, আমরা জাতীয়করণ চাই। আমরা যেন দিলে ডাল ভাতকে বাঁচতে পারি সময়ের বাংলাদেশে, সেই কামনা আপনার কাছ থেকে করি মাননীয় প্রধানমন্ত্রী। তো দেখুন, আসলে তাদের যে কষ্টে জীবন যাপন করতে, সেই কষ্টের দিনগুলো তারা তুলে ধরেছে তাদের এই মানববন্ধনের সাথে। যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যারা দিন দিন যে তাদের জনবহুল যে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং তারা আগের চেয়ে তুলনা মানে সদস্য গ্রাম পুলিশ বাই সদস্য বোনেরা এখানে এসে এই রাস্তার পাশে বসে আছেন। তাদের একটাই দাবি, জাতীয়করণ চাই। এটা যে কোনো দাবিতে তারা এখনো রাস্তায় মানববন্ধন করতেছেন। তো আরেক পুলিশ সদস্য ভাই, ওনার কথা শুনবো। জনগণের কাজে আসি না, আমাদের ইউনিয়ন ভিত্তিক যে কার্যকলাপ গুলো, সেইখান থেকে একটা কার্যকলাপ করা হয় বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া। আমরা বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, যাদেরকে সর্বোচ্চ বাহিনী হিসেবে গণ্য করা হয় পুলিশ বাহিনী, আমরা তাদেরকে সহযোগিতা করি বিভিন্ন ভাবে। আমাদের এলাকায় যারা বদদস্ত লোক আছে, নেশা করে, যারা নেশার ব্যবসা করে, তাদেরকে আমরা সেই তথ্যগুলো দিয়ে থাকি। আমাদের এলাকায় যদি কোনো আপনার বিস্ফোরকের কোনো অস্তিত্ব পাওয়া যায়, সেই তথ্যগুলো আমরা দিয়ে থাকি। এমনি ভাবে বিভিন্ন আমাদের সাভার যে উপজেলার যে ওসি আছে, ওনার বিভিন্ন দিক নির্দেশনা মতন আমরা চলে থাকি। দিন রাত 24 ঘন্টা ডিউটি করে থাকি। সারা সকাল 8টা হইতে আমরা ইউনিয়ন পরিষদে ডিউটি করি, বিকাল 5টা। 6টা বাজে থানা থেকে ফোন দেয়, আমরা রাত্রে আসতেছি, ডিউটি করব। আরে ভাই, 24 ঘন্টা তো এদেশে পাগলও ডিউটি করে না, আমাদের মতো হতে পারবে না কেউ। আমরা তাহলে কেন অবহেলিত? আমরা কেন এখন এই জাতীয় অবহেলিত? 6,500 টাকা বেতনে একটা মানুষ চলতে পারে না। আমাদের বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, তাদেরকে একটা ভালো স্কুলে লেখাপড়া করাইতে পারি না। কেন আমার ছেলের কি অধিকার নাই? আমার ছেলের কি ভালো একটা স্কুলে পড়ার অধিকার নাই? তাহলে আমি যদি 6,500 টাকা বেতন পাই, সে কিভাবে বাংলার এই জাতির কাজে লাগবে? তারে যদি আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে সে কি আমার মতো গ্রাম পুলিশ হবে 6,500 টাকা বেতনের? আপনাদের ছেলেরা কি গ্রাম পুলিশ হবে 6,500 টাকা বেতনের? আমরা আমাদের ছেলেকে গ্রাম পুলিশ বানাইতে চাই না, যে 6,500 টাকা বেতনে একটা গ্রাম পুলিশ চলতে পারে না। কিন্তু আমরা মোটা চাউলের দাম চাই, যে চাউল 30 টাকা কেজি। এদেশের সর্বনিম্ন চাউল 30 টাকা কেজি মোটা চাউলের ভাত খাই। কেন আমাদের তো বাঁচতে হবে, আমরা একটা দায়িত্ব নিয়েছি। একটা ক্ষুদ্র হোক, একটা ইউনিয়নের হোক, আমরা সেই দায়িত্বে আছি। আমাদের যখন ফোন দেয় ওসি সাহেব, ওসি সাহেব যখন আমাদের ফোন দেয় যে আপনার রাত্রে ডিউটি, আমরা কি না করতে পারি? পারি না। চাকরি নিয়ে ফেসে গেছি, ফেসে। না হলে আমরা কেন চাকরি করব? আমরা যদি রিক্সা চালাই, মাসে 20,000 টাকা ইনকাম করতে পারি, একটা রিক্সা চালক মাসে 20,000 টাকা ইনকাম করে, তাহলে আমাদের বেতন কেন 6,500 টাকা হবে? আমরা কি এদেশের আইন শৃঙ্খলা বাহিনী না? আমরা কি গ্রাম পুলিশ বাহিনী না? আমাদের কি এদেশে থাকার অধিকার নাই, বাঁচার অধিকার নাই? আমরা এই দেশের জন্য এত কিছু দিতেছি। দেখেন, আমাদের একটা বই আছে, বইটা আছে, আমাদের গ্রাম পুলিশ বাহিনী বইটা আছে, আমাদের জন্য একটা বই করা হয়েছে। আসলে কি আমরা এই দাবিতে আসি না দেখা আমাদেরকে তারা এই মূল্যায়ন গুলা করে না। আমরা আজকে 24 দিন এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে
না হলে মৃত্যুবরণ। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। সর্বনিম্ন 20 গেজেট চেয়েছি। আমরা তো ইচ্ছা করলে 15 গেজেট চাইতে পারতাম, আমাদের সেই অধিকার আছে। আরে একটা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর চাইতে আমরা কোন দিক দিয়ে কম কষ্ট করি না, কিন্তু আমরা তত বড় স্বপ্ন দেখি না যেটা মাননীয় সরকারের আয়ত্তে পড়ে। সর্বনিম্ন 20 গেজেট, আমরা সেই গেজেটে দাবি করি হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। ধন্যবাদ। দেখুন, তাদের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। আসলে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতে আসলে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখানে আসলে গ্রাম পুলিশ যে মহিলা সদস্যরা আছেন, ওনারাও আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে যে বসে আছেন, যে তাদের একটাই দাবি জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। তাদের একটাই দাবি, তাদের দাবি জাতীয়করণের উদ্দেশ্যে তারা এই ঘর বাড়ি ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বসে আছেন। করুণাময় আল্লাহ নামে শুরু করে যাচ্ছি যে আমাদের আমরা সবার থেকে ভারতের ইউনিয়ন থেকে এসেছি। আমাদের একটাই দাবি জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। যখন আমাদের যে 1975 সালে যখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ নেতা ছিলেন, সে কিন্তু চেয়েছিল আমাদের সেই দেশে থাকলে হয়তো আমাদের এই দুর্দশা দেখতে হতো না, এই কষ্টের শিকার আমাদের হতে হতো না, আমরাও একদিন হয়তো মাথা উঁচু করে কথা বলতে পারতাম। আজ আমরা দেশের মানুষ হয়ে মানুষের মতন কথা বলতে পারি না, মানুষের মাঝে মাথা নিচে করে কথা বলতে পারি, মনে হয় যে আমরা দেশের নাগরিক না। রোহিঙ্গাদের যে মূল্য আছে আমাদের সেই মূল্য আমাদের নেই। অতএব আমরা চাই আমাদের একটা দেশে আমাদের যে একটা পোশাক দিচ্ছে সরকার, সেই পোশাকের জন্য মূল্য আমাদের দেয়। যদি একটা ধার্মিক শ্রমিক যদি তার ন্যায্য মূল্য পায়, তাহলে আমরা কেন 24 ঘন্টা কাজ করে কর্ম করে কেন আমরা তার সেই মূল্যটা আমরা পাবো না? দেখি আমাদের কোন অধিকার নাই? আমরা কি দেশের মানুষ না? আমাদের কি বাঁচতে কি অধিকার মন চায় না যে মুক্ত ভাবে বাঁচতে চাই? ওই পোশাকটা পরে আমরা রাস্তায় দাঁড়াই, অবশ্যই পোশাকের মর্যাদার সাথে সালাম দেয়, কিন্তু আমাদের পেটে ভাত দেয় না। আমাদের যে কষ্টটা কেউ বুঝে না। আমাদের সরকারের কাছে একটাই আবেদন, সরকার মা মানবতা দরদি, সে নাকি সবকিছু পারে, তার হাতে চাবি কাটে। তো মায়ের যদি এতটুকু আমাদের দৃষ্টির আকর্ষণ করে দেখে যে মায়ের ভাবায় বঙ্গবন্ধু আদর্শে যে একটা গ্রাম পুলিশ বাহিনী তৈরি করে দিয়ে গেছেন, সে দিকে তার দৃষ্টি আকর্ষণ করা দরকার ছিল যে আমাদের জন্য তার দয়া হয়। সে মা সেই দৃষ্টিতে পৃথিবীর যে মানুষের আল্লাহর পরে আমরা মনে করি যে মাই এখন আমাদের কাছে অনেক কিছু, কারণ তার উপরে নির্ভর করে 47,000 গ্রাম পুলিশের ভাগ্য। ভাগ্যটা এমন একটা জিনিস, একটা মায়ের হাতেই চলে। সেই মায়ের কাছে আমাদের আবেদন, দৃষ্টি অনেক বিনোদন যে সে যেন আমাদের দিকে অনেক 6,500 টাকা যে আমাদেরকে বেতন দিচ্ছে সরকার, কিসের বেতন বলেন? আমাদের যে একটা সাপ্তাহিক একটা চলাফেরা, সন্তান নিয়ে স্বামী সন্তানকে আমরা খাবো, সেটা আমাদের উপায় নেই। কারণ সন্তান মানুষ করতে গেলে টাকার দরকার, স্কুলে দিতে গেলে টাকার দরকার, রাস্তার বাড়িতে গেলে টাকা দরকার, সন্তান টাকা চায়, তখন কোথায় থেকে আমরা টাকা দিব, জোগাড় করবো? সেই ব্যবস্থা আমাদের নেই। কিন্তু আমরা কিন্তু পরিশ্রম করি সকাল থেকে 24 ঘন্টা পর্যন্ত। বলেন আমাদের কি করণীয়? এর জন্য আমরা সরকারের কাছে, মায়ের কাছে একই কথা যে আমাদের জাতীয়করণ মেনে নেন মা, আমাদেরকে দয়া করেন, আপনার দয়ার উপরে আমরা বেঁচে থাকবো। আপনি কি করবো বলে আমরা চলতে পারবো, অথচ আমাদের দাবি এক করুন, জাতীয়করণ। আরো বলবো, তো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাদের যে দাবি দেওয়া গুলো আছে সেই দাবি দেওয়া গুলো নিয়ে তারা শেয়ার করে দেবেন, শেয়ার করুন। তো আপনারা বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন, যে তাদের যে দাবি দেওয়া গুলো আছে সেই দাবি দেওয়া গুলো নিয়ে তো তারা আজ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে। ভাইজান আপনারা কোথা থেকে আসছেন? বাগেরহাট থেকে আসছি, বাগেরহাট রামপাল থানা সুজলপুর ইউনিয়ন থেকে আসছি। আমি 1 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ। তো আমাদের দাবি একটাই, জাতীয়করণ। আমরা খুব দুঃখ কষ্টে আছি, না খেয়ে আছি, ছেলে মেয়ে পড়ালেখা করতে পারছি না। তো আমি আমাদের ভাই সহযোদ্ধা ভাইদের জানাবো যে আমি আসছি 47,000 গ্রাম পুলিশের দাবি আদায় করার জন্য, আপনারা আসেন। ভালো থাকবেন।
গ্রাম পুলিশ ভাইয়ের সদস্যরা যে তারা আসলে না খাওয়া না দাওয়া পরে তারা এই যে অসুস্থ হয়ে পড়ে গেছেন। এই যে এক গ্রাম পুলিশ ভাই উনি আসলে অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে তিনি শুয়ে আছেন। তো আসলে দেখুন আসলে তারা কতটা অসহায় মানবতা ভাবে জীবন যাপন করতেছে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে উনি একজন অসুস্থ লোক। উনি চাচা একটু কথা বলতে পারবেন? একটু কোন বললাম বুঝছি কোন আমরা চাই আমরা জাতীয়করণ হ্যাঁ আমরা জাতীয়করণের জন্য এখানে আসছি। মরে যাবো এই জায়গায় জাতীয়করণ না পাওয়া কিন্তু এই জায়গায় মানে উনি জাতীয়করণ চায় না হলে উনি মরে যাবে। তো দেখুন আসলে তাদের একটাই দাবি, তারা জাতীয়করণ চাচ্ছে। দাবি জাতীয়করণের উদ্দেশ্যে তারা যে যে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করতেছে, আন্দোলনে তারা অনেক গ্রাম পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে। তো তারা আপনারা আসলে কি বলবো, যাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনি এদের জাতীয়করণটা করে নিন, এদেরকে ঘরে ফিরে সুযোগ দিন। তো আপনারা এদেরকে এরা যে দাবি দেওয়া নিয়ে আসলে সমাজের অনেক মানুষ অনেক ভালোভাবে চলে, চাকরি করে আসলে তাদের একটাই দাবি শুধু এটাই জাতীয়করণ চাচ্ছে। আসলে এরা যে খাওয়া দাওয়া না করে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বসে লাগাতার 24তম দিনও তারা এই মানববন্ধন করতেছে। তাদের একটাই দাবি শুধু জাতীয়করণ, শেখ হাসিনার কাছে আর কোনো কিছু চাচ্ছে না, শুধু একটাই জাতীয়করণ। তো এক পুলিশ সদস্য ভাই, গ্রাম পুলিশ সদস্য ভাই, ওনার নাম ইব্রাহিম ভাই। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি বরিশাল থেকে আসছি, কাজীঘাট থানা, মেহেন্দিগঞ্জ। আপনি যে এখানে যে দাবি নিয়ে এসেছেন, সেই দাবিগুলো বলেন। ভাই আমাদের একটাই দাবি জাতীয়করণ। জাতীয়করণের জন্য আমরা এই জায়গায় আসছি। জাতীয়করণ যত না হবে তত ঘরে ফিরে যাব না, হয়তো জাতীয়করণ নাহলে মৃত্যুবরণ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে তাদের একটাই দাবি জাতীয়করণ চাইতে হয়। আসলে আর কি বলবো, আপনারা বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।